রাস্তাটা কৃপয়া করে ছেড়ে দিন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ইচ্ছে হলো বিশ্বকর্মা পুজোর দিন একটু হলদিয়া বন্দর দেখতে যাওয়ার। যেমন ভাবা তেমনি কাজ, ঠিক আছে? তো বাসে করে নয়, তো যাচ্ছি কিসে, দীঘা থেকে হলদিয়া একদম বাইকে করে। তো বাইকে করে যেতেই মজাটাই আলাদা, কারণ চারদিকে ভিউজটা খুব সুন্দরভাবেই দেখা যায়। তো যেমনি ভাবা তেমনি কাজ, চললাম সকাল 9টা থেকে একদম কখন পৌঁছবো ঠিক জানি না। তো চলছি একদম পুরো, আমরা একদম দীঘা থেকে পুরো চলছি হলদিয়া বন্দর দেখার জন্য। তো জানি না ভাগ্যে আছে কিনা হলদিয়া বন্দর। তো বিশ্বকর্মা পুজোর দিন প্রতিদিন প্রত্যেক বছরই তো দেখানো হয়, হলদিয়া বন্দরটা খোলা হয়, জাহাজ দেখানো হয় সবাইকে। তো যাই হোক, এবছর জানি না দেখতে পাবো কি পাবো না, সেটাই তো ব্যাপার। তোমাদেরকে দেখাতে যাচ্ছি, চলো তোমরা সবাই আমার সাথে হলদিয়া বন্দর দেখবে। তো চলো, তো রাস্তার পাশে চারদিকে ভিউজটা দেখতেই থাকো। তো দেখো কত সুন্দরভাবে একদম রাস্তাঘাট একদম ঝকঝকে হয়ে গেছে এখন। তো এই দেখো এই নদীটা দেখেছো, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এটা হচ্ছে খুব সুন্দর একদম নদীটা। তো এখন বৃষ্টির দিনে পুরো একদম জল একদম ফুলে ফেঁপে উঠেছে একদম। তো এগুলো আমার দেখতে খুব ভালো লাগে। এগুলো কি বাসে এলে পাওয়া যাবে? এগুলো কিন্তু বাইকে ঘুরেই পাওয়া যায়। তো যাই হোক, বাইকে ঘুরতে আমার খুবই ভালো লাগে। তো তাও বলেও এত দূর, তা ভাবছো তাই না? তো হ্যাঁ, যাওয়া যেতেই পারে। তো হলদিয়া রামনগর দীঘা থেকে হলদিয়া অনেকটাই টাফ বাইকে করে। তো যাই হোক, বাইকে একটু রেস্ট দিতেই হবে। তো বাইকে একটু রেস্ট দিয়ে রাস্তার নন্দকুমারে দাঁড়িয়ে পড়লাম। একদম নন্দকুমারের স্টপ নিয়ে আমরা একটু দই খাচ্ছি, জল খাবো, দই খাবো, একটু টিফিন করবো। তারপর এই যে দাঁড়িয়ে আছি একদম নন্দকুমারে, একদম নন্দকুমার থেকে হলদিয়া হাই রোডের দিকে একদম রাস্তায় আমরা দাঁড়িয়ে একটু টিফিন করছি। তো তারপর একটু বাইকে আবার স্টার্ট দেবো একদম। এটা হচ্ছে হলদিয়া রাস্তা, তো এটা হচ্ছে হাই রোডের রাস্তা। তো চলো আমরা যাই হলদিয়া বন্ধ দেখার জন্য। হলদিয়া রাস্তাটা একদম হাই রোড, একদম ঝাঁ চকচকে রাস্তা, একদম প্রচুর জার্নি কম, গাড়ি ঘোড়াও প্রচুর কম, তো তাই স্পিডে একদম যাওয়া যায়। তো যাই হোক, মনে সাহস রেখে একদম এগিয়ে চলেছি। একদম প্রখর রোদে, শরতের আকাশ, ঝকঝকে মেঘ, ঝকঝকে আকাশ, ঝকঝকে রাস্তা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো আমরা যাই হলদিয়া বন্দর দেখবো। তো চলো, এদিকে ভিউজটাও তোমরা দেখতে থাকো। আর সত্যি বলছি, ঘুরতে সবারই ভালো লাগে, তাই না? পকেটে পয়সা থাকলে ঘোরা হয়, পকেটে পয়সা না থাকলে ঘোরা হয় না। তো তারপর আমরা এসে পৌঁছলাম ডকে, হলদিয়া ডকে। তো দেখো কত মানুষের ভিড় এখানে হলদিয়া বন্দর দেখার জন্য দাঁড়িয়ে আছে। তো প্রত্যেক বছরই মানুষরা আসেন এখানে দেখার জন্য, কারণ ওই দিনই খোলা থাকে, বছরে একবারই খোলা থাকে, যেহেতু ওরা বিশ্বকর্মা পূজা করাতে নিয়ে আসে জাহাজটাকে। তো ঘাটেই থাকে, তো তার জন্য দেখো কত মানুষ একদম রোদে একদম ঘেমে যাচ্ছে, কেউ জল খাচ্ছে, কারো মাথা ঘুরে যাচ্ছে, কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই অপেক্ষা করছে কখন কর্তৃপক্ষ পারমিশন দেবে এটা খোলার জন্য। কিন্তু একটা এখানে ব্যাপার ঘটে গেল, আমাদের ভাগ্যটাই খারাপ, কর্তৃপক্ষ কোনো পারমিশন দেয়নি আজকের দিনের, মানে বিশ্বকর্মা পূজার দিন দেখার। তো কত মানুষের আশা একদম বিফলে গেল। সবাই এসে ঘুরে যাচ্ছে, সবাই কেউ কেউ মন খারাপ করে ফেলছে, কেউ কেঁদে ফেলছে, কেউ একদম রেগে যাচ্ছে, কেউ কেউ আবার বলেও ফেলছে, স্যার 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 আমাদের বড়রা চাকরি করে না বলে কি আমাদেরকে দেখতে দিলেন না? তো যাই হোক, যে যার মতামত। কেউ আবার বলে ফেলছে, স্যার সাইডে কেন দেননি দেখানোর জন্য? তো মিলিটারি ফোর্স এখানে একদম পুরো রেডি আছে বারণ করার জন্যে, কারণ ওরা বলছে যে আমরা কোনো পারমিশন পাইনি, তাই আমরা দেখাতে পারছি না। তো যাই হোক, এই আশার একদম নিরাশা করে আমরা কি আর করবো, চলে তো এসেছিলাম। তো এদিকে মিলিটারিরা তাড়া করছে, চলে যান রাস্তাটা ছেড়ে দিন, আর হবে না। কিন্তু আমরা যেন আশায় দাঁড়িয়ে, যদি কর্তৃপক্ষ কখনো পারমিশন দেয়, কোন টাইমে যদি দিয়েই দেয়। তো অলরেডি এখন বেজেই গেছিলো প্রায় 1:30টার মতো দুপুর। এদিকে একটা ছেলে একদম তর্কে জড়িয়েই আছে যে কেন সাইডে দেওয়া হয়নি, দেখানো হবে না। তখন মিলিটারি বোঝাচ্ছে যে সাইডে কি দেওয়া হয়েছিল যে দেখানো হবে, যখন বলা হয়নি তখন কেন পরিবারবর্গকে, বন্ধুবান্ধবকে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, সব আশা একদম নিরাশায় পরিপূর্ণ হয়ে গেল, দেখার ভাগ্যে জুটলো না। এটা নিয়ে আমার দুবার হলো, আমি আগের বারও এসেছিলাম, দেখতে পাইনি, এবারও দেখতে পেলাম না। তো যাই হোক, এবারে সেদিকে পাশাপাশি বিশ্বকর্মা পুজো হচ্ছিল, বিশ্বকর্মা ঠাকুরকে দেখে নিয়ে মনটা একটু শান্তি করে নিই। এদিকে এত খেলনার পুতুল টুকি সব কিছু বিক্রি করছিলো, ইচ্ছে হলো কিছুটা কেনাকাটাও করে নিই। তো যাই হোক, রথ দেখা, কলা বেচা, রথ দেখা তো হলোই না, তো যদি কলাটা বেচতে পারি, মানে আমরা জাহাজ বন্দর তো দেখতেই পারলাম না, তাই ইচ্ছে করলাম একটু এগুলো পাশাপাশি ভিউজগুলো ঘুরে নেবো, দেখে নেবো, কারণ হলদিয়াতে অনেক কিছুই দেখার আছে, মল আছে বড় বড়। তো সেই ইচ্ছে করে আমরা একটু টাইম পাস করছি, এই যে টুকি হ্যান ত্যান কেনাকাটা করছি। আর এদিকে কয়লাগুলোর এতটাই নোংরা, এদিকে চারিদিকটা পুরো একদম মুখটুক পুরো কালো করে গেছে, জুতো পা হাত সব একদম কয়লাগুলোই ভর্তি।
আর গরমে ঘেমে একদম একসাথে। তো এদিকটায় এসে একটু ফাঁকা জায়গায় তো দূর থেকে দেখাচ্ছি, দেখো এগুলো জাহাজের সব হালগুলো দেখা যাচ্ছে, পুরো দাঁড়িয়ে আছে সব কিছু। মনে তো দেখতেই পেলাম না, মনে একটু শান্তি রাখার জন্য দূর থেকে এসে দেখছি। এই দেখো এটাই মনে হচ্ছে জাহাজ, এগুলোই যাই হোক এটা হচ্ছে মনের শান্তি। তো এগুলো দেখার পরে এদিকে দেখো কত মানুষজন দাঁড়িয়ে এখনও অপেক্ষা করছে, যদি পারমিশন দেয় তাহলে আমরা ঘুরে যাব এখান থেকে। তো যাই হোক সে আশা তো পূরণ হলোই না। তো আমরা চলে এলাম একটু হলদিয়া সদর হসপিটালে। তো এখানে একটু রেস্ট নেব, জল খাবো। তো এখানে 1 টাকার একটা সুন্দর কিনলে জল পাওয়া যায়, তো জল কিনে নিয়ে আমরা চলে এলাম মঞ্জুশ্রীতে ভালো হোটেল আছে, জনতা হোটেল নামটা। তো যাই হোক মানে 100 টাকায় সুন্দর একদম খাবার পাওয়া যায়, মাছ ভাত। তো আমরা নিলাম পোস্ত, আলু ভাজা, ডাল, মাছের ঝোল আর চাটনি। তো সুন্দরভাবেই খাওয়া হলো, রান্না একদম খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো প্লেটে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার হলে খেতে ভালো লাগে। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আবার ঘুরবো, কারণ কি করব, এত তাড়াতাড়ি বাড়ি ফিরবো না, তো তার জন্যই একটু ঘুরবো। তো যাই হোক এদিকে এদের বিকেলের সব নাস্তা তৈরি হচ্ছে। তারপর এদিকে আমরা চলে এলাম একটু হলদিয়া পৌরসভার কাছে। এই ভিউজটা কত সুন্দর, হলদিয়া পৌরসভার সামনে একটা পার্ক আছে, এখানে একটা ঝিল আছে। তো ঝিলে বসে পার্কে একটু রেস্ট নেওয়া যায়, একটু জিরিয়ে নেওয়া যায়। তারপর আমরা একটা ভাত খাওয়া দাওয়ার পরে একটা ইচ্ছে হয়ে ঘুম পাচ্ছে প্রচণ্ড, একটু বসি এখানে, কিন্তু ঘুমিয়ে গেলে তো ঘুম পেয়ে যাবে। তারপর আমরা চললাম বিগ বাজারে। তো বিগ বাজারের মধ্যে অনেক কিছুই ব্যাপার আছে। তো রকে আড্ডায় কি ব্যাপারটা কী দেখার জন্য পুরো নিচে নামলাম। তো দেখলাম এখানে লিফট আছে, লিফটে আবার উপরে উঠতে হবে। তো যাই হোক আমার লিফটে উঠতে প্রচণ্ড ভয় লাগে, কিন্তু ইচ্ছেও করে উঠতে, আনন্দ লাগে আমার। তো যাই হোক লিফটে সাহস করে উঠলাম। তারপর আমরা এখানে স্মার্ট বাজারে যাব, স্মার্ট বাজারে অনেক জিনিস কেনাকাটা করব। এসছি যখন দেখাই হয়নি জাহাজ বন্ধুটা, তখন এসছি যখন আমরা একটু মার্কেটিং করে নিই। তো যাই হোক এবারে আমরা স্মার্ট বাজারে ঢুকে গেছি। এই স্মার্ট বাজারের ভেতরে সবজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায়। তো যাই হোক এখানে আমরা নিলাম তরকার ডাল, মুগের ডাল আর তোমার আর যা যা কিছু লাগে সব কিছু কেনাকাটা করে আমরা এবারে একটু ঘুরবো। ওখানটাই প্রায় সময় কাটিয়ে দিলাম, প্রায় 2 ঘন্টার মতো, কারণ এটা বড় একটা স্মার্ট বাজারটা, বড়টাই অনেকটাই ছিল। এখানে ড্রেস থেকে শুরু করে তেল মশলা থেকে শুরু করে আনাজ সবজি থেকে শুরু করে চাল, ইলেকট্রিক জিনিস, বাসনপত্র, তারপরে শুধু মাছটা বাদ দিয়ে আর সংসারে যাবতীয় যা লাগে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো দেখো আলুও পাওয়া যাচ্ছে, টমেটো, আলু, লাউ থেকে শুরু করে ভেন্ডু মানে ঢ্যাঁড়স থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক আমাদের এগুলো তো পূর্ব মেদিনীপুরে নেই, আমরা দেখিনি, এগুলো কলকাতায় আছে। তো এটা আমাদের হলদিয়া একমাত্র আছে এরকম একটা মল। টাটা বাই বাই, আমরা ঘোরাঘুরি করার পরে টাটা বিদায় জানিয়ে দিলাম হলদিয়াকে। তো আমরা বাড়ি ফেরার পথে এবারে বাড়ি ফেরার পথে আবার একটা বিপদে পড়লাম। বিপদটা হচ্ছে কালীনগরে এসে পুরো একদম 2 ঘন্টা জ্যাম। তো 2 ঘন্টা জ্যাম, তার কারণটা হচ্ছে আমাদের এই বিশ্বকর্মা পুজোটা এত ভালো আমাদের পূর্ব মেদিনীপুরে হয় না। আমি কিন্তু প্রথমেই দেখছি বিশ্বকর্মা পুজোটা এত বড় ধরনের হয়, এতটাই জ্যাম যে 2 ঘন্টা পুরো রাস্তা বার করিয়ে দিচ্ছে। আর অনেক ঠাকুর প্রতিমা প্যান্ডেল হয়েছে, কারণ এখানে একটাই মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডিজে লাইট। মানে প্রতিমা মূর্তি তো আছেই, বিশ্বকর্মা মূর্তি তো আছেই, তারপরে হচ্ছে ডিজে লাইট দেখার জন্য এখানে কালীনগরে প্রচণ্ড ভিড়। তো 2 ঘন্টা একদম গাড়ি জ্যামে পড়ে গেছি। তারপর জ্যাম কাটিয়ে উঠে আমরা বাড়ি ফিরবো এবারে কখন, তো 10টা অলরেডি বেজেই যাবে। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দেবো। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।
তার মানে